ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? একটা দুর্দান্ত খবর চলে আসছে তাজপুর ডিপ সি পোর্ট থেকে। তাজপুর ডিপ সি পোর্ট কেন বলছি, সেটার নাম এখন পাল্টে গেছে দাদন পাত্রবার থেকে, যেটা তাজপুর থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটার দূরে। এটাই হতে চলেছে নতুন লোকেশন আমাদের পশ্চিমবঙ্গের নতুন ডিপ সি পোর্টের। তো আজকের ভিডিও পুরো ডিটেলস আলোচনা করে নেবো সেই নিয়ে। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনি জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমে। রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ইউনিয়ন মিনিস্টার অর বলতে পারি মিনিস্টার অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এর সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি ডিসকাস করেছেন আমাদের পশ্চিমবঙ্গের যে আপকামিং ডিপ সি পোর্ট যেটা হওয়ার কথা ছিল তাজপুরে সেটির বিষয়। তো তাজপুরে সেরকম অ্যাভেলেবেল ল্যান্ড না থাকার জন্য এটা ডিসাইড করা হয়েছে যে তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে তার লোকেশন শিফট করা হবে, যেখানে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কাছে অলরেডি ল্যান্ড অ্যাভেলেবেল রয়েছে। ইন দ্য ফার্স্ট ফেজ অনলি পশ্চিমবঙ্গ সরকার এটা কমিট করেছে অর বলতে পারি ডিসাইড করেছে যে ডব্লিউবিআইডিসির কাছে যে 1700 একর জমি রয়েছে সেইটিতেই করা হবে নতুন ডিপ সি পোর্ট। যে লোকেশনটা হচ্ছে দাদন পাত্রবারে, সেই লোকেশন যদি বলতে চাই তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন যে নুনের চাষ হয় মন্দারমণিতে, সেইখানেই হচ্ছে এই লোকেশনটা। তো নুনের চাষের যদি কথা বলা হয় তাহলে আমার মনে হয় ঠিক এই জায়গাটাতেই হতে চলেছে সেই পোর্টের ল্যান্ডটা, এবং এটাও অ্যারাউন্ড 1700 একর। 1700 একর প্রথম ফেজে দেওয়া হবে, তারপরের ফেজে এটা আরো বাড়ানো হবে। কারণ দেখুন, একটা ডিপ সি পোর্ট মানে সেখানে প্রচুর বড় বড় জাহাজ আসবে, সেখানে প্রচুর ইন্ডাস্ট্রিজ আসবে, সেখানে প্রচুর স্টোরেজ ফেসিলিটিস হবে। তো সেইটা 1700 একরে কোনোদিনই ফুলফিল হতে পারে না। তার কারণ দেখুন, ধামরা পোর্ট কিংবা পারাদ্বীপ পোর্ট যেটা রয়েছে আমাদের উড়িষ্যায়, সেইটাই প্রায় প্রত্যেকটাই 4.5 থেকে 5,000 একরের মধ্যে রয়েছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের হলদিয়া ডক কমপ্লেক্স হচ্ছে অ্যারাউন্ড 6,500 একরে। তো তার জন্যই সেখানে কত ম্যাসিভ ম্যাসিভ ইন্ডাস্ট্রিজ রয়েছে, কত ম্যাসিভ ম্যাসিভ স্টোরেজ ফেসিলিটিস রয়েছে, সেটা আমরা সকলে জানি। তো এইখানে এই ডিপসি পোর্টটা হলে কিন্তু প্রচুর ভাবে ডেভেলপমেন্ট হবে সেই এরিয়াটা। অলরেডি মন্দারমণি, তাজপুর, দীঘা, সেই জায়গাটা আমরা জানি যে প্রচুর টুরিস্ট অ্যাট্রাক্ট করে অবভিয়াসলি সি বিচের জন্য। এবং সেইখানে যদি ডিপসি পোর্ট আসে এইরকম বড় মাত্রার, যে ডিটেল রিপোর্ট আমি পাবো যে এই পোর্টটা কতটা বড় হবে, এই পোর্টটা কতটা ডিপ হবে, তারপরেই আমি আপনাদের কাছে একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো এর বিষয়ে। আপাতত যা খবর পাচ্ছি সেটা হচ্ছে আশাপূর্ণ দেবী হল্ট, যেটা দীঘার লাইনে রয়েছে, সেইখান থেকে একটা লুপ লাইন টানা হবে টুয়ার্ডস মন্দারমণি, যেখান থেকে বিভিন্ন মালগাড়ি হোক কিংবা যেখান থেকে বিভিন্ন এক্সপ্রেস ট্রেন হোক অর বলতে পারি লোকাল ট্রেন, সেইগুলি চালানো হবে ফ্রম পাঁশকুড়া কিংবা ফ্রম হাওড়ার সাইড। এবং এই পোর্ট হলে কিন্তু আমরা এটাও বুঝতে পারছি যে দীঘা পর্যন্ত ডাবল লাইন হবে। এই পোর্ট হলে আমরা এটাও বুঝতে পারছি যে মন্দারমণি পর্যন্ত হাইওয়ে এক্সটেন্ড হবে। এবং আরো একটা জিনিস হবে যেটা হচ্ছে নন্দকুমার থেকে টুয়ার্ডস দীঘার দিকে যে ন্যাশনাল হাইওয়েটা যাচ্ছে সেইটাও এক্সপ্যান্ড হবে। তো মানে বুঝতে পারছেন একটা পোর্ট হলে সেই এলাকা কি রকম ভাবে ডেভেলপ হবে। এবং আমার তো এটা পার্সোনাল ভিউ বস, যে 1700 একরই হবে না। 1700 একর যেই দিয়ে দেওয়া হবে পোর্টটা, যেই কনস্ট্রাকশন হয়ে আরম্ভ হয়ে যাবে, গভর্নমেন্ট আরো অ্যাডিশনাল ল্যান্ড দিতে থাকবে এবং চাউল খোলা পর্যন্ত, মানে যেখান থেকে আমরা বাদিক নিই মন্দারমণি যাওয়ার জন্য, সেই পর্যন্ত আমার মনে হয় অনেকগুলি অ্যান্সিলারি ইউনিটস, অনেকগুলি ইন্ডাস্ট্রিজ এসে যাবে। দেখুন, এরকম ধরনের প্রজেক্টস কিন্তু একটা স্টেটের ম্যারিটাইম সেক্টরকে বুস্ট দেয়। আমরা জানি যে লাস্ট টাইম যে তাজপুর ডিপসি পোর্টের বিডিং হয়েছিল সেখানে দুটো কোম্পানিরা বিড করেছিল, একটা হচ্ছে আদানি পোর্টস আর একটা হচ্ছে জেএসডব্লিউ পোর্টস। তো আদানি পোর্টস ছিল হচ্ছে নাম্বার 1 বিডার, এবং রিসেন্ট আদানি পোর্টস এর এমডি মিস্টার করণ আদানি, তিনি কিন্তু এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গেছে। তো আশা করা যায় এই পোর্ট নিয়ে সেই মিটিং এ কিছু না কিছু আলোচনা হয়েছে। ফিঙ্গার্স ক্রসড, আবার যখন ডিপিআর হয়ে টেন্ডার হবে তখন ভালো ভালো কোম্পানিজরা বিডিং করবে এবং টপ কোম্পানি ফ্রম পোর্টস অ্যাক্রস ইন্ডিয়া এই টেন্ডারটি জিতে কনস্ট্রাকশন আরম্ভ করে ফেলবে। কারণ দেখুন, এইরকম একটা ডিপ সি পোর্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের খুব দরকার, কারণ পশ্চিমবঙ্গে ডিপ সি পোর্ট নেই। যা পোর্ট রয়েছে সেটা হচ্ছে রিভার পোর্ট কিংবা আমাদের হলদিয়া পোর্ট রয়েছে। হলদিয়া পোর্ট এবং কলকাতা ডক সিস্টেমস দিয়ে কিন্তু বড় বড় শিপসরা আসতে পারে না বিকজ অফ সিল্ট ডিপোজিট প্রবলেম। তার জন্য প্রচুর ড্রেজিং করতে হয়, প্রচুর ড্রেজিং এর কস্ট যায়। এবং কলকাতা পোর্ট আর বলতে পারি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অনেকগুলি নতুন নতুন পদ্ধতিও বার করছে, যেমন ডিপ রিভারে ডক করে বড় বড় শিপস থেকে যে ইম্পোর্ট আর এক্সপোর্ট সেটা করা। তারপরেও দেখুন, যে প্যানামিক সাইজ ভেসেলস গুলি হয় সেইগুলি কিন্তু আসতে পারছে না আমাদের হলদিয়া কিংবা কলকাতা ডক কমপ্লেক্সের মধ্যে, যেটা আসতে আরম্ভ করবে এইরকম একটা ডিপ সি পোর্ট হলে। এবং সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আরো বুঝ দেবে, কারণ পশ্চিমবঙ্গই হচ্ছে এমন একটা স্টেট যেটা নর্থ ইস্টার্ন কিংবা নর্দার্ন বেঙ্গল কিংবা সিকিম কিংবা নেপাল, ভুটান এই সমস্ত জায়গার ইম্পোর্ট এক্সপোর্টের জন্য
প্রাইম লোকেশন। তো আমি তো হোপফুল বস যে এইটার বিষয়ে কাজ খুব প্রায়োরিটি নিয়ে এগোবে, কারণ এরকম একটা পোর্ট হলে কি বেনিফিট হবে আমাদের পশ্চিমবঙ্গে আমি আপনাদেরকে সেটা বোঝালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে আরো কিছু খবর পেলে আমি সেটা নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। আজকের ভিডিওটা এইটুকুই রাখি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা।